আজ একটি ভিডিও দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তুমি সত্যি সত্যি সিটটা পাচ্ছ কিনা সেটা অনেকটাই প্রমাণ তোমার হাতে আমি দিয়ে দিতে পারবো। আর কমেন্টের সম্বন্ধে বলছি, অনেকেই কমেন্ট করছো, আমি উত্তরগুলো দিচ্ছি না, কারণ সকলেরই একটাই কোশ্চেন যে আমি কোন কলেজটা পাবো, কোন কলেজটা পাবো। ঠিক আছে, তুমি বলছো, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তাদের বলছি তুমি শুধু অল ইন্ডিয়া র্যাঙ্কটা পুরো লিখবে, যে ধরো 50,000 এত, খুচরোটাও লিখবে আর পাশে কাস্টগুলো দেবে। আমি একটা নতুন একটা ভিডিও আনবো সামনে রবিবার, সম্ভবত এরকম ধরো 200 জন বা 400 জনের জন্য প্রত্যেক জনেরটাই আমি বলে দেব, হ্যাঁ, যে তারা কোন কোন কলেজগুলো পাচ্ছে। তার জন্য তোমাকে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক আর কাস্ট আর কিচ্ছু দেওয়া দরকার নেই, আর কিচ্ছু কোশ্চেন করার দরকার নেই। আমি বুঝে নেব তুমি কোন কলেজটা চাচ্ছ। এই একটা গেল। আর একটা দেখছি অনেক ছাত্ররাই প্রায় 50-60 কম আছে, তারা গভর্নমেন্ট কলেজে পাবে কিনা জিজ্ঞাসা করছো। করো, কোনো অসুবিধা নেই, অবশ্যই তারা কাউন্সিলিং এ যাবে, 60-70 নম্বর কমলেও যাবে। কোন সময় কি হয় কেউ জানে না। আর আমি বুঝতে পারছি তোমরা মানসিকভাবে খুব ভেঙে পড়ছো। আমি বলছি দেখো, একবারে কেউ চান্স পায় না, একদম নায়ের সমান, ব্যতিক্রম থাকতে পারে। কলেজে যখন তোমরা যাবে দেখবে এভারেজ 3 থেকে 4 বছর পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাটা অত সোজা নয়। এই যে 500 নম্বর 450 নম্বর পাচ্ছে অন্তত এই বছর, কত ত্যাগ আর কত পরিশ্রম, কত লড়াই করার ফলে এই নম্বরটা এসছে। যারা পেয়েছে তারাই শুধু জানে। আমি প্রথম যখন ভিডিওটা দিই তখনই থেকেই তোমাদের বলছি, তোমাদের সঙ্গে আমি একটু বেশি করে থাকবো, কেন এই সময় তোমাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে আমি মনে করছি। তোমার পাশে সকলেই আছে, তোমার গার্জেন আছে, বাবা মা আছে, তুমি শুধু লড়াইটা করো। 50টা নম্বর মানে মাত্র 12টা কোশ্চেন 180টার মধ্যে। তুমি সেদিনকে হলে চান্স পেতে তুমি কোনো টেকনিক ভুল করেছো, তাই তোমার হাত থেকে সময় কম পড়েছে, আর অন্যান্য কারণ, এটা নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, তার জন্য তুমি পরাজিত হয়েছো। তুমি কিন্তু তোমার পরিশ্রমটা 100% দিতে পারোনি, কোনো টেকনিক্যাল ভুল করেছো, সেটা একটা ব্যাপার। আর যারা 100 মতন নম্বর পিছনে আছে, যার যার কাস্টে, তার বলছি তারা 100 বাড়ানো এমন কিছু নয়। বারবার বলছি লড়াইটা করো। পরিশ্রমীরা কোনো দিনও যুদ্ধে হারে না, মেধাদের মাঝে মাঝে হার হয়। এই পরীক্ষাটা কিন্তু পড়াশোনার সঙ্গেও কতগুলো ডিসিপ্লিন নিয়ে লড়তে হয়। তোমার পাশে সকলে আছে, তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো কেন? লড়াইটা এমন ভাবে এখন থেকে লড়াই করো, ডুবন্ত একটা লোক যেভাবে তার নিজেকে বাঁচানোর চেষ্টা করে সেইভাবে তোমাকে লড়াই করতে হবে। কেননা তুমি তো অনেকটাই রেডি রয়েছে, শুধু তোমাকে এখন রিভাইজ দিতে হবে। যাই হোক, তোমরা কোনো টেনশন করবে না। আমি কথা দিয়েছি তোমাদের প্রথম দিনই তোমাদের পাশে আমি রয়েছি। তোমার বাবা মাও তোমার সঙ্গে রয়েছে বা অন্যরাও রয়েছে, তোমার টিচাররাও তোমার সঙ্গে রয়েছে। গতবার যারা ডপার ছিল তারা নীরবে বিপ্লব ঘটিয়েছে, বেশি কমেন্ট করেনি। তারা প্রথম দিন থেকে ডে 1 থেকে পড়াশোনা করেছে। আমার সমস্ত ডপাররা মোটামুটি বছর চান্স পেয়ে গেছে, যারা 60, 70, 20 এবং 2, 3, 4 কম ছিল, তারা খুব ভালো রেজাল্ট করেছে। আমি ডপারদের সকলকে চিনি, তোমাদের সঙ্গেও তো আবার 6-7 মাস ধরে পরিচয় আছে। আর একটি ছোট্ট কথা বলে নিচ্ছি, এখনো কিন্তু আমি বেঙ্গলের যে রেজাল্ট আউটের পর কাট অফটা দিইনি, শুধু ইউআরদের সম্বন্ধে বলেছি। আমি কাজটা করছি, নিখুঁতভাবে দেবো। আর আমি সবসময় একটু দেরিতে দিই, যেন পরীক্ষার পর 6 দিন পর দিয়েছি। আর যখন আমার ভুল ত্রুটি হলো তখন আমি একটু 6 দিন আগে দিয়েছি। আমি 4-5 দিন কি 6 দিনের মধ্যে আমি এটা দিয়ে দেবো ভাবছি। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে এসসিদেরটা নিয়ে, সবচেয়ে বেশি। আর ইডাব্লিউএস এর তো প্রবলেম সারা জীবনেই আছে, এতে বলা একটু কঠিন। আর এসটি, এইটার ব্যাপার আমি 2-1 দিনের মধ্যে কি যাবে বলে দেব। এইবার আসো, দেখো একটুখানি ডিটেলসে যাচ্ছি। কি ডিটেলস? বেঙ্গলের র্যাঙ্ক, বেঙ্গলের র্যাঙ্কটা কি তোমাকে বলেই দিয়েছি। এইবার বেঙ্গল র্যাঙ্ক লাস্ট ইয়ার অর্থাৎ 24 সালে
আচ্ছা, স্ক্রিনের দিকে তুমি একটু তাকাও। বেঙ্গল র্যাঙ্ক লাস্ট ইয়ারে থার্ড রাউন্ডের শেষে, রাউন্ডগুলো মনে রাখবে, আমি সমস্ত থার্ড রাউন্ড নিয়ে বলছি। ফোর্থ রাউন্ডে আর সিট থাকে না, একদমই থাকে না, দুটো তিনটে, একটা থাকে, একটা এসটি একটা এসসি এরকম একটা থাকে, বা একটা ইউআর এরকম থাকে। লাস্ট ইয়ারে ইউআর যারা ছিল 24 সালে, তাদের ইউআর দের তো কাস্ট যাই হোক না কেন, বেঙ্গল র্যাঙ্ক 1890 যে বেঙ্গল র্যাঙ্ক সে সিটটা পেয়েছিল। 23 সালে 2014 যার বেঙ্গল র্যাঙ্ক ছিল সে পেয়েছিল, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর 22 সালে 2048 যার বেঙ্গল র্যাঙ্ক ছিল সে পেয়েছে। পাশে দেখো একটা ব্র্যাকেটে লিখেছি 22 সালে দেখো 293, কথাটার মানে হলো 293টা সিট ইউআরদের থেকে অন্য কাজটা দখল করে নিয়েছিল। আর 23 সালে 196 মতন, আর লাস্ট ইয়ারে এই 100 কাছাকাছি মতন সিটটা এরা দখল করে নিয়েছিল। এই হলো ব্যাপার, আমি এগুলো দিলাম, এটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এই র্যাঙ্কের মধ্যে তুমি থাকলে, অর্থাৎ 1890 মধ্যে তুমি থাকো, যদি ফার্স্ট রাউন্ডে থাকো তো তুমি অবশ্যই পাচ্ছ। সেকেন্ড রাউন্ডে একটা ব্যাপার আছে, ওটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, একটা অন্য গল্প হয় সেকেন্ড রাউন্ডটা। থার্ড রাউন্ডে 10-20 বেঙ্গল র্যাঙ্ক বাড়বে, অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ডে যদি তুমি পেয়ে যাও, যারা থার্ড রাউন্ডে যখন পাবে দেখবে 10-20-5 একটু বাড়ে, খুব অল্প বাড়ে থার্ড রাউন্ডে গিয়ে। ঠিক আছে, এইবার আসো ওবিসি এদের 23 সালে 2052 আর 24 সালে 2124, এরা কিন্তু ইউআর থেকে সিটটা নিয়েছিল। ওবিসি দেখো 23 সালে দেখো 2376 বেঙ্গল র্যাঙ্ক, আর হলো 24 সালে 2434। ইডাব্লিউএস হলো 23 সালে 3594, সমস্তগুলো কিন্তু থার্ড রাউন্ড। আর 24 সালে 4711। এইবার এসসি 2023 সালে 4604 আর 24 সালে 5752। আর এসটি দেখো 23 সালে 6471 এবং 24 সালে 8022। এইবার এসসি এসটি এগুলো যাই আছে না, এতে কিন্তু কাস্ট র্যাঙ্কও আছে, সেগুলো থার্ড রাউন্ড যখন আসবে তখন বেঙ্গল র্যাঙ্কের সঙ্গে কাস্ট র্যাঙ্কটাও অনেক হিসাব আছে, তখন থার্ড রাউন্ডে ওগুলো আলোচনা করার দরকার আছে। ফার্স্ট রাউন্ডের দরকার নেই। এখন এইটুকুনি তোমাদের বললাম। এই যদি তোমার থাকে, তুমি 100% কনফার্ম তুমি সিটটা পেয়ে যাচ্ছ, একদম পেয়ে যাচ্ছ। এখন তোমার যখন বেঙ্গল র্যাঙ্কটা বেরোচ্ছে দেখবে এর থেকে একটুখানি কম যেন থাকে, একটু যেন লাস্টের 24 সালটাই ধরবে, সবসময় 24 সালটাই ধরবে, একটু হলেও কম। যখন ইউআর 1890 দেখছো, 1870, এগুলো বিশেষ ডিফারেন্স হয় না, এগুলো এক একটা র্যাঙ্ক, বেঙ্গলেই শুধু ইউআর বা এসসি, এগুলো বিশেষ ডিফারেন্স হয় না, দুটো তিনটে একটা এদিক ওদিক হয়। এসসি আর এসটির জায়গাটায় ইউআর আর এ আর বি এদের সেমন কিছু হবে না, যা আছে তাই থাকবে, এইটাই আসল। তখন দেখবে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাজে লাগছে না, এই বেঙ্গল র্যাঙ্কটাই তোমার কাজে লাগছে। যাই হোক, অবশ্যই কমেন্ট করো কলেজ কোনটা পাবে, অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেব। আর বেঙ্গলের কাট অফটা কি যাবে 2-3 দিনের মধ্যে হিসাবপত্র করে তোমাদের জানাবো। ঠিক আছে, সকলেই ভালো থেকো, শুভ সন্ধ্যা বলে ভিডিওটা আমি শেষ করলাম।